কিছু বইয়ের মোহ কাটতে খুব সময় লাগে, কারণ লেখক বইটার মধ্যে এত ডিটেলসে ঘটনাগুলোকে ব্যাখ্যা করেছেন, বা এই বইয়ের মধ্যে এরকম তথ্যগুলো আছে, বা আপনার কল্পনার রাজ্যে তোলপাড় করে দিয়েছে সেই কাহিনীগুলো, যে আপনার মধ্যে চিরস্থায়ী গল্পগুলো বাস করতে শুরু করে। ঠিক তেমন একটা বই নিয়ে আজকে কথা বলবো। এটা হলো দিবাকর দাশের লেখা মহাকাল। হিউজ মোটা একটা বই, প্রায় কত পেজ, 607 পেজের একটা বই। হ্যাঁ, মহাকাল। এটা একটা ফিকশনাল বই, বাট ফিকশনাল থেকেও এটার মধ্যে যুক্তি তর্ক, হ্যাঁ, বুদ্ধির প্রয়োগ, হ্যাঁ, যুদ্ধ কৌশল, মিথোলজিক্যাল কিছু ক্যারেক্টারকে তুলে এনেছেন এবং তাদের প্রভাব, তাদের চরিত্রায়ন, এবং এই সম্পূর্ণ জিনিসটাই বইটার মধ্যে আছে। এবং আমি জীবনে খুব কমই এত মোটা বই বা এত পেজের বই আসলে পড়েছি, বাট এই বইটা আসলে পড়তে গিয়ে আমার এক বিন্দু বোরিং ফিল হয়নি। এক বিন্দু তেমন কোনো বোরিং ফিল হয়নি, কারণ লেখকের বইয়ের প্রতিটা ক্যারেক্টারের চরিত্রায়নগুলো এভাবে তৈরি করা হয়েছে যে আপনি হুকড হয়ে যাবেন। হ্যাঁ, প্রথমে বইটা যদি আমি রিভিউ করতে চাই, এই বইটা মূলত হলো যে ভারতবর্ষের কাহিনী। হ্যাঁ, এটা জনরাটা হলো, আমি যদি বলি যে এটাকে আপনি যদি বলেন যে ম্যাজিক রিয়ালিজম, হ্যাঁ হবে। যদি বলেন যে এটা একটা হিস্ট্রিক্যাল ফিকশন, তাও হবে। যদি আপনি বলেন যে এটা মিথোলজিক্যাল ফিকশন, হবে। থ্রিলার, হবে। তো এখানে উনি মূলত ভারতবর্ষের মধ্যেই, হ্যাঁ, কতগুলো রাজ্য আছে, যেরকম সাতবাহন রাজ্য, তারপর রয়েছে হলো যে শক রাজ্য, তারপর হচ্ছে চেলা, চোরা, পাণ্ড, তারপর আরও অনেক রাজ্য রয়েছে। এবং এই রাজ্যগুলোর মধ্যে তাদের যে বাণিজ্যিক ব্যবস্থার উপর ভিত্তি করে একটা যুদ্ধের পরিকল্পনা, যুদ্ধটাতে অস্ত্রের থেকেও বুদ্ধির যে প্রয়োগটা, হ্যাঁ, এই বুদ্ধির প্রয়োগ সাথে সাথে একটা ফিকশনাল ক্যারেক্টার, একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার, নাম হলো রুদ্রদেব, তার উত্থান, প্লাস হলো যে সাধারণ একটা ছেলে নাম হলো অতীশ, তার যে একটা ফ্লো, হ্যাঁ, এটা যে একটা ফ্লো, হ্যাঁ, যে নো ওয়ান থেকে সামওয়ান হওয়া, হ্যাঁ, এই সামওয়ান থেকে সাম বডি হওয়া, হ্যাঁ। তো এই জিনিসটা এই বইটার মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আপনারা যারা গেম অফ থ্রোনস দেখেছেন, যে অনেকগুলো রাজ্য মিলে, হ্যাঁ, রাজা হওয়া, বা একটা যুদ্ধ, এর সাথে বন্ধুত্ব, বা আপনারা যারা মহাভারত পড়েছেন, যে অনেকগুলো রাজ্য মিলে একটা যুদ্ধ হয়েছে, এর উপর কূটনীতি প্রয়োগ করেছে, এই সব কিছুর টেস্ট আপনি এই বইটার মধ্যে পাবেন। মহাকাল। আমি চিন্তা করেছি আসলে লেখকের কী পরিমাণে এফোর্ট দেওয়া লেগেছে এই বইটা লিখতে গিয়ে, কারণ এত পরিমাণে আসলে ডিটেলস বইটার মধ্যে আছে। এবং আমার মনে হয় যে বাংলা সাহিত্যে এর আগে কেউ এইসব নিয়ে বই লিখেছে, মানে এত হিউজ বই, যুদ্ধ, বিগ্রহ, হ্যাঁ, বা এই জনরার বই লিখেছে বলে আমার মনে হয় না। লেখকের এই বইয়ের শব্দচয়ন অত্যাধিক সুন্দর। হ্যাঁ, আপনি প্রতিটা অধ্যায়ের শুরুতে আপনাকে একটা সাহিত্যিক ভাবের মাধ্যমে আসলে শুরু করবে, এবং আপনি আসলে পরবর্তীতে বাকি লেখাগুলো পড়তে উদ্বুদ্ধ হবেন। হ্যাঁ, এবং আমি লাস্টের দিকে মন্ত্রমুগ্ধর মতন পড়েছি যে আসলে কী হচ্ছে। তো এবার একটু এই বইটা একটু ব্যাড সাইড নিয়ে আসলে বলা লাগে, কারণ কিছু জিনিসপত্রের বইয়ে ল্যাকিং থাকেই। প্রথম হলো যে কাহিনীগুলো এত বিশাল এবং এতগুলো চরিত্র আছে, এবং একটা রাজ্য, যুদ্ধ, বিগ্রহ, হ্যাঁ, সব থেকে মিস করছে যে একটা ম্যাপ যদি বইটার মধ্যে থাকতো, তাহলে খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারতাম যে আসলে কে কার সাথে যুদ্ধ করছে, কার এরিয়া কতটুকু, হ্যাঁ, এই জিনিসটা আমরা বুঝতে পারতাম। এবং যুদ্ধের মধ্যে বহু রচনা বলতে হলো যে সৈন্যের ফরমেশন, হ্যাঁ, এই সৈন্যের ফরমেশনগুলো যদি খুব সুন্দরভাবে চিত্রের মাধ্যমে বইয়ের কোনো জায়গায় দেওয়া থাকতো, তাহলে আসলে আরও বেশি বইটা চমকপ্রদ হতো। আমি আশা করি যে সামনের কোনো একটা সংস্করণে লেখক এটা নিয়ে আসবেন। এর বাইরে আসলে বইয়ের তেমন কোনো খারাপ দিকে আমার নজরে পড়েনি। সবথেকে বড় কথা হচ্ছে এই বইয়ের একটা ক্যারেক্টার রয়েছে, নাম হলো গিরিধারী। খুব কূটনীতিক, বুদ্ধিমান একটা ক্যারেক্টার, এবং তার কারণেই আসলে এই যুদ্ধগুলো হয়েছে। হ্যাঁ, তো আপনি যখন ওই যে মহাভারতে যেরকম শকুনি রয়েছে, কৃষ্ণ রয়েছে, তারা আসলে কূটনৈতিকভাবে খুবই উদ্দীপ্ত, ঠিক এই বইটার মধ্যে গিরিধারী ঠিক সেম একটা মানে ক্যারেক্টার, এবং খুব ম্যানিপুলেটিং আসলে একটা ক্যারেক্টার। হ্যাঁ, যে অন্যকে খুব ভালোভাবে ম্যানিপুলেট করতে পারে।
তো আশা করি আপনারা এই বইটার দাম হলো কত, 1000 টাকা আই থিঙ্ক সো, 800 টাকা বইটার দাম, এবং প্রকাশিত হয়েছে হলো চিরকুট প্রকাশনী থেকে। আমার পড়তে আনুমানিক 5 দিন লেগেছে। ঘূর্ণিঝড় রেমালের মধ্যে বইটা আমি পড়ে শেষ করেছি। হ্যাঁ, তো এটাই মহাকাল নিয়ে কথা। ফিকশনাল বই, বেশি বলতে গেলে আসলে স্পলার হয়ে যাবে। হ্যাঁ, তো এটাই মহাকাল নিয়ে পড়া, মহাকাল নিয়ে কথা। এবং লেখকের এর পরের বই, এই সিরিজেরই আর একটা বই মহাযাত্রা, সেটাও আমার রুমে আছে। আমি সেটা পড়া শুরু করবো কিছুদিনের মধ্যেই। আশা করি যে তার মধ্যেও এর থেকে ভালো আমরা এই থ্রিল উপভোগ করব। এবং সামনে ওনার বই আসতে যাচ্ছে মহাপ্রস্থান, এটার আবার তৃতীয় যে সিকুয়ালটা সেটা। তো এটাই, সবাই ভালো থাকবেন, মহাকাল পড়বেন, ভালো থাকবেন, টাটা।